যে ব্যক্তি কোনো একটা মুসলমানের সাহায্যে লেগে থাকে আল্লাহ তাআলা তার সাহায্য করেন। তোমরা দুনিয়ার মানুষের উপরে রহম করো, উপরে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। কবি বলেছেন, কতরুন আলা কতরিন ইদাত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন ইলা নাহরিন ইদাস্তামাআত বাহরুন কতরা কতরা সাইলে গারদাত। ফার্সিতে বলা হয়। আরবি কবি বলেন, ছোট্ট ছোট বিন্দু মিলতে মিলতে কেমন যেন নদী হয়ে যায়। নদীর এক একটা পানি মিলতে মিলতে এক সময় সমুদ্র হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট বিন্দুটা যখন নদী বইতে বইতে যখন সমুদ্র হয়ে যায়, তার মানে বিরাট একটা অংশ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যখন আমি আপনি সবাই যতটুকু পারি আর্থিকভাবে হোক, সহায়ক সম্বলহীন মানুষকে কম্বল দিয়ে, শীতের পোশাক দিয়ে, যে কোনো ভাবে আমি আরেকজনের সাহায্যে এগিয়ে আসব, এরকম সবাই যখন এগিয়ে আসবে তো 10-এর এই সহযোগিতা একটা বিশাল ফান্ড হবে, বিশাল একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, শীতের মৌসুম চলছে। আপনারা জানেন শীতের সিজন যখন চলে আসে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সব জায়গায় প্রচণ্ড শীত পড়ার কারণে মানুষের জনজীবন চলাফেরায় বড় কষ্ট হয়ে যায়। এই অবস্থায় আমার আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যতটুকু পারবো নিজের পক্ষ থেকে আরেকজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনারা জানেন রওজাতুল কোরআন ফাউন্ডেশন নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি বিভিন্ন সময় উপযোগী করে সিজনই যে কোনো কিছু কাজ করতে। তার ধারাবাহিকতায় গত 2 মাস আগে যখন বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, এই সমস্ত ফেনী অঞ্চলগুলোতে যখন প্রচণ্ড আকারে বন্যা মানুষ কবলিত হলো, আমরা আমাদের রওজাতুল কোরআন ফাউন্ডেশনের অধীনে চেষ্টা করেছি প্রায় 1000 ঊর্ধ্বে ফ্যামিলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় আমরা রওজাতুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছি এই শীতকালীন সময়ে আমরা শীতের বস্ত্র বিতরণ করব। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ফান্ড থেকে এবং আপনাদের সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে অথবা আমার আশেপাশে যে সমস্ত লোকগুলো শীতকালে চলাফেরা তাদের কষ্ট হচ্ছে, রাত্রে ঘুমাতে কষ্ট হচ্ছে, তারা অনেক সময় রাস্তার 2 পারে যে সমস্ত ফুটপাত রয়েছে ফুটপাতে শুয়ে আছে, অথবা প্রচণ্ড শীতে কাজ করতে গিয়ে সে অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছে, এই সমস্ত সহায় সম্বলহীন লোকগুলোকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কেননা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি কোনো একটা মুসলমানের সাহায্যে লেগে থাকে আল্লাহ তাআলা তার সাহায্য করেন। ইরহামু ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা দুনিয়ার মানুষের উপরে রহম করো, উপরে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। কবি বলেছেন, কতরুন আলা কতরিন ইদাত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন ইলা নাহরিন ইদাস্তামাআত বাহরুন কতরা কতরা সাইলে গারদাত। ফার্সিতে বলা হয়। আরবি কবি বলেন, ছোট্ট ছোট বিন্দু মিলতে মিলতে কেমন যেন নদী হয়ে যায়। নদীর এক একটা পানি মিলতে মিলতে এক সময় সমুদ্র হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট বিন্দুটা যখন নদী বইতে বইতে যখন সমুদ্র হয়ে যায়, তার মানে বিরাট একটা অংশ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে যখন আমি আপনি সবাই যতটুকু পারি আর্থিকভাবে হোক, সহায়ক সম্বলহীন মানুষকে কম্বল দিয়ে, শীতের পোশাক দিয়ে, যে কোনো ভাবে আমি আরেকজনের সাহায্যে এগিয়ে আসব, এরকম সবাই যখন এগিয়ে আসবে তো 10-এর এই সহযোগিতা একটা বিশাল ফান্ড হবে, বিশাল একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। সেই ধারাবাহিকতায় আমরা এখন থেকে নিয়মিত আমাদের রওজাতুল কোরআন ফাউন্ডেশনের অধীনে যখনই আমাদের কাছে যত কিছু আসবে, যতটুকু সহযোগিতা আসবে, শীতকালীন এই সময়টা আমরা কখনো অনেককে শীতের বস্ত্র বিতরণ করার মাধ্যমে, কাউকে রাত্রে শোয়ার জন্য বিছানাপত্র দেওয়ার মাধ্যমে, অথবা শীতের জন্য কম্বল তোষক দেওয়ার মাধ্যমে আমরা শীতকালীন এই সময়টায় মানুষকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে চাই, যাতে করে এই আশা পোষণ করি। আপনারা জানেন জাহান্নামের 2টা অংশ, একটা হচ্ছে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জাহান্নাম, আরেকটা হচ্ছে প্রচণ্ড গরম। তো জাহান্নামের গরম যখন হয় তখন তীব্র আকার সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, আবার জাহান্নামের যখন ঠান্ডার সিজন হয় তখন সেই প্রভাবটাই সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। তো এই ঠান্ডার মৌসুমে যখন আমি আরেকজনকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব, আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আমাকে আপনাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে দিবেন। আবার গ্রীষ্মের প্রচণ্ড তাপ প্রবাহে, প্রচণ্ড গরমে যখন মানুষকে আমি একটু ঠান্ডা করার জন্য পানি আগিয়ে দিব, তখন হতে পারে কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে যখন আমার প্রচণ্ড পিপাসা হবে, যখন আমি পানির জন্য হাহা করব, তখন ওই দুনিয়াতে একজন মানুষকে পানি পান করানোর মাধ্যমে, একটু পানির বোতল আগিয়ে দেওয়ার মাধ্যমে, একটু খাবার দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন জাহান্নামের গরম থেকে আমাকে বাঁচিয়ে দেবে। সে আশা ব্যক্ত করে আজকে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। রওজাতুল কোরআন ফাউন্ডেশন আপনাদেরকে এই উদারত আহ্বান জানাচ্ছে, আপনারা আপনাদের মতো করে যতটুকু সম্ভব হয় এগিয়ে আসুন, আমাদের এই ফাউন্ডেশনে জমা দিন। আমরা ইনশাল্লাহ আপনাদের এই আমানতগুলোকে সততার সাথে, স্বচ্ছতার সাথে আমরা মানুষের কাছে বিলিয়ে দিব, এবং এর মাধ্যমে আশা করি আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে দুজাহানে নেকি এবং সওয়াব দান করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।